আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসলাম জাফলংয়ে। সকাল সকালে আমরা ঘুম থেকে উঠেই জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি আর আমার বন্ধু সাইম ওখানে কিছু শুতেছে। আর এখানে সর্বপ্রথম আইসাই আমরা বাংলাদেশের বর্ডারের সাথে আছি, ওই পাশে আছে ইন্ডিয়ান বর্ডার। আপনাদেরকে দেখা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলাদেশের বর্ডার। আর ওই পিছনেই বাংলাদেশের বর্ডারের সাথেই ইন্ডিয়ান বর্ডার। আর আমরা একদম বর্ডারের কাছে, ওই পাশে তেমন কোনো ব্যারিকেডও নাই, হালকা পাতলা কাগতারের বেড়াও আমি দেখতেছি না, সব খোলামেলাই। মনে হচ্ছে ওরা এপার ওই পার যাওয়া আসা করতে পারে, হয়তো বলতে পারি না, কেননা কদিন পরপরই তো গুলি গোলা করে মেরে ফেলে। আর এইটা হলো জাফলংয়ের জিরো পয়েন্ট, যে দেখতে পাচ্ছেন আপনারা। রোকন আমার সাথে যুক্ত হয়েছে, রোকন আমার বন্ধু আমেরিকা থেকে। এই যে রোকন, তুমি দেখো সাইমরে দেখ, এই যে সাইম। Hey bro, Hey bro. what's up? তুই বাংলাদেশে আসলে অবশ্যই তোকেও নিয়ে আসবো, তখন আরো ভালো করে ঘোরাঘুরি হবে ইনশাল্লাহ। আরেক ভাই আছে আমার, কুমিল্লা থেকে দেখতেছে। পুরো বর্ডারের কাছেই মনে হইতেছে যে একই, মানে ওরকম কোনো পুলিশও নাই, মানে ওরকম কোনো বিজিবিও নাই। ওই পাশে ইন্ডিয়ারও কোনো সিকিউরিটি তেমন একটা নাই। আর এখন যেহেতু একটু অফ সিজন, বৃষ্টিপাত কম, তাই এরকমেরই পানি অল্প কম। কিন্তু মেন পয়েন্টটা হলো যে সামনে, ওইখানে আমরা যাব। কিন্তু আপাতত এখানে একটু আগে রোড ছিল প্রচুর, এই জন্য একটু এখানে দাঁড়াইছি আমরা। আস্তে আস্তে যাবো। আয়, এখন পাথরের দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা নিচের দিকে যাব। হ্যাঁ বন্ধু, স্টে সেফ। সেভেই আছি, সমস্যা নেই। এখানে কোনো ওরকম কিছুই হয় না, যা দেখতেছি সবাই ভালোই। এখানে সবাই ইন্ডিয়ান ভাই ভাই, ইন্ডিয়া বাংলাদেশ ভাই ভাই, কেননা এখানে তেমন কিছু হয় না। হইলে তো এই জায়গাটাকে টুরিস্ট স্পট হিসাবে ঘোষণাই করতো না। এই যেটা বাংলাদেশের পতাকা, আর ওই পাশে হলো ইন্ডিয়ান পতাকা। পাথর, হাঁটতেছি হাইটা যাব সামনে। এই যে বন্ধু সাইম, এই যে সাইম, Yeah. Tell me. টেল মি, তোমার কেমন লাগছে? এটা আমার সেকেন্ড টাইম এখানে। হ্যাঁ, সাইম তো আরো একবার আসছে, আমারই ফার্স্ট টাইম। অনেক পানি কম। সাইম আরও ডিসঅ্যাপয়েন্ট, এখানে পানি কম, আসলেই পানি কম। কিন্তু এই সিজনে আসাও একটা আনন্দ আছে, পানি অনেক কমে গেছে। কারণ পানি থাকলেও একটা আনন্দ, না থাকলেও না। আর যেহেতু আমরা সাধারণ মাতার পারি না, আঙুল লেগে পানি না থাকেই ভালো। যত পানি কম থাকবো তত ভালো। হ্যাঁ, এটা আমাদের বসার জন্য একটা চেয়ার বানায় রাখছে। এখানে চাইলে বসতে পারেন, কিন্তু অবশ্যই এটা বাপরে বাপ গরম আছে। রোদ উঠছিল, আপাতত সুরান আছে। এই যে ইন্ডিয়ান বর্ডার, ওই যে ইন্ডিয়ান লরিগুলো, আর এটা আমাদের বাংলাদেশের বর্ডার। আর ওইখানে ইন্ডিয়ার গাড়িগুলি আসতেছে, চলতেছে, অনেক মানুষ আসছে। আর উপরে হলো মেঘালয়, মূলত ওই সাইডে হলো মেঘালয়। আমাদের কাছে তো পাসপোর্ট আছে, কিন্তু ভিসা নাই। ভিসা থাকলে হয়তো মেঘালয় ঘুরে যেতে পারতাম ইন ফিউচার। মেঘালয়ে যাব। আপাতত নিজের দেশটাই ভ্রমণ করি, পরবর্তীতে দরকার হয় আশেপাশে যাওয়া যাবে ইনশাল্লাহ। রোকন, তুমি কি আছো এখনো? তোদের ওদিকে তো মনে হয় এখন রাত, রাইট রোকন? এখানে একটু দাঁড়াই, সবাইকে দেখাই কেমন দেখা যাচ্ছে। এক বাঙালি পাথর ডিলাডেলি করতেছে, ওরা শয়তানে গুতায়। এই যে এদিকে পানি ছিল, যে এখন পানি নাই, মানে পানি কমে গেছে। হয়তো আবার বৃষ্টি কয়েকদিন পড়লেই হয়ে যাবে পানি এখানে। এটাও একটা সুন্দর, অফ সিজনে আসাও ভালো। পানি থাকার একটা সৌন্দর্য, পানি না থাকার একটা সৌন্দর্য, সব নিয়েই আমাদের থাকতে হবে। এখানে অনেকগুলো ক্যামেরাম্যান, বারবার আমরা আসছি করে
যখন কালকে সাদা বসে গেছিলাম তখন অনেক ক্যামেরাম্যান বলতেছিল ভাই ক্যামেরা লাগবে আমরা বললাম ভাই ক্যামেরা দিয়ে আমরা করবো কি তা। আর ওই যে ঝুলন্ত ব্রিজ, এখানে সাইমকে দেখতে পাচ্ছেন, আর ওইখানে ঝুলন্ত ব্রিজে তো আমরা যাইতে পারবো না। আর এই নৌকা দিয়ে হয়তো আমরা একটু করে ভ্রমণ করবো, আপনাদেরকে দেখাবো। যদি লাইভে যুক্ত হয়ে দেখানো সম্ভব হয় তাহলে লাইভে যুক্ত হবো, অন্যথায় আমি ভিডিও করে রাখবো, পরে ফ্রি টাইমে আপলোড দেবো। আর এখানে নেট মোটামুটি ভালোই পাওয়া যায়, কারণ ইন্ডিয়ার সাইডে এয়ারটেলের ইয়ে আছে। আর ওইখানে বর্ডার ওই পাশে ইন্ডিয়ান মানুষ আছে অনেক পর্যটক। হ্যাঁ, আর বিজিবি সদস্য দাঁড়ায় আছে, কিন্তু বাংলাদেশের সদস্য কই? এটি কোথায়? বিজেপি মানে বাংলাদেশ? আমি তো বিজেপি মানে ইন্ডিয়ান মনে করতাম বন্ধু। বিএসএফ ইন্ডিয়ান। আমার কি দোষ? আগে শুনতাম বিডিআর বানাইছে, জোগাড় বানাইছে। থাক, ওই পেপার পারি না। আচ্ছা, আমরা কি ওই যে নৌকায় উঠবি? আগে মানুষ গোসল করে পরে চুপে করে আগে নৌকাটা ঘুরে, আর নামার তো মনে হয় ওয়ে দেখি না, এই পানিটা আমার ভালো লাগতেছে না। আচ্ছা, আমরা যদি ধর নৌকায় উঠি তাহলে কি আমরা ওইদিকে নিয়ে যাবো? অনেকগুলো স্পট আছে জায়গায়, বিছানাকান্দি। বিছানাকান্দি কোন দিকে? এদিকে না ওইদিকে? সম্ভবত এদিকে, মায়ের জন্য সম্ভবত এদিকে। তাহলে আমার কথা হইলো ওই ভিতর তো হইলো মেঘালয় পড়ে গেছে, তাহলে ওদের যেতে দিব? আমাকে হলো যে এরকম গ্রুপ খুঁজতে হবে, যার সাথে মানে আমরা একটা প্যাকেজ। তাহলে একটা গ্রুপ খুঁজি, চল। আপাতত লাইফ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখানো হবে। আপাতত আমরা একটা গ্রুপ খুঁজি, ওদের সাথে যাবো, অন্যথায় একা একাই চলে যাবো। আল্লাহ হাফিজ।